আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। রোজার মাস চলছে, তাই ইফতারিতে যদি সবসময় ভাজা পোড়া না খেয়ে যদি একটা হাই প্রোটিন একটা চানা বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়? চলো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেকের ঘরেই এমন জিনিস থাকে, সেরকম জিনিস দিয়ে আজকে চানাটা বানাবো। দেখো, আমি একটা ছোট বাটির হাফ বাটির মতো নিয়ে নিলাম কাঁচা ছোলা। ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে ঘুগনির যে মটর ইউজ করে সেই মটরটাকে সিদ্ধ করে নিয়েছি, সেটাও নিয়ে নিলাম হাফ পেয়ালা, ছোট পেয়ালার কিন্তু। দেখো, আমি কাঁচা ছোলাকে সিদ্ধ করে নিয়েছি, হাত দিলেই কিন্তু দেখো গলে যাচ্ছে। এই রকম কাঁচা ছোলাটাকেও সিদ্ধ করে নিতে হবে। আর লাগবে এখানে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাও আমি হাফ পেয়ালা এর মধ্যে দিয়ে দিলাম। চানাতে যদি বা এরকম চটপটিতে যদি ছোলার ডাল দেওয়া যায় তাহলে তোমরা একবার খেয়ে দেখো বন্ধুরা কেমন লাগে। একটা শশাকেও এইভাবে কুচি করে কেটে নিলাম, সঙ্গে নিয়ে নিলাম একটা গাজরকেও। সেম প্রসেসেও গাজরকে এইভাবে কুচি করে কেটে নিতে হবে। আর দিয়ে দেব বিট। বিট কিন্তু আমি এখানে পুরোটা দেব না, অর্ধেক বিটটা আমি এখানে ইউজ করলাম। বিটটাও কিন্তু ঠিক একইভাবে কেটে নিয়েছি। একটা এরকম মিডিয়াম সাইজ পেঁয়াজকে ছোট ছোট করে চানাতে যেমন দেয় ঠিক সেইভাবে কেটে নিলাম। একটা টমেটো দিয়ে দেব। এত সবজি দিয়ে শুধু একটা চানা যদি খাওয়া যায় তাহলে বলো তো এটা এর মধ্যে কতটা প্রোটিন থাকে আর আমাদের শরীরটা কতটাই না ভালো থাকে। কাঁচা লঙ্কাকে একটা এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম। সমস্ত জিনিসগুলোকে কাটার পরে আমি লেবুটাকেও কেটে নিলাম। হাত দিয়ে দেখো এগুলোকে আমি আগে ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে প্রত্যেকটা উপকরণ সুন্দরভাবে নিচে থেকে উপর পর্যন্ত ভালোভাবে মিশে যায়। তোমরা যদি এরকম ইফতারে একদিন বানিয়ে খাও তাহলে কিন্তু সবাই রোজ রোজ বানাতে তোমাকে বলবে, আর সবার খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চানাটার মধ্যে স্পেশাল যেটা, সেটা হচ্ছে এখানে আমি 4টে থেকে 5টা ফুরুলি দেব। ফুরুলিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, কোনো বাজার থেকে কেনা না। আর এই ফুরুলিগুলো চানার মধ্যে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেব। তোমরা নিশ্চয়ই আগে কোনো চানা খেয়েছো, চানার মধ্যে কিন্তু ফুরুলি দিয়ে খাওনি। তাই এই রকম চানা যদি একবার বানিয়ে খাও তাহলে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা আমার নতুন, তাই তোমরা যদি না আমাকে সাহায্য করো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। দেখো, ফুরুলিগুলো চানার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম। আর এই ফুরুলি দিয়ে বন্ধু চানা খেয়ে তোমরা অবশ্যই একবার দেখো কতটা সুন্দর খেতে লাগে। হাফ চামচের মতো দিয়ে দিলাম নুন, আর হাফ চামচের মতো দিয়ে দিলাম বিট লবণ। চানাতে বিট লবণ যদি না দাও তাহলে কিন্তু খেতেই ভালো লাগে না। হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা, এটা কিন্তু দিতেই লাগে, না হলে টেস্ট বাড়ে না। আর হাফ চামচ দিয়ে দিলাম ঘরে ভাজা জিরের গুঁড়ো। একটা গোটা লেবুই কিন্তু এখানে আমি চিপে সমস্ত রসটাই দিয়ে দেব। চানাতে কিন্তু একটু টক টক খেতে আমরা সবাই পছন্দ করি। আমি কিন্তু এখানে কোনো তেঁতুলের টক দেব না, শুধু লেবুর রসই দেব। যেহেতু আমরা এটা ইফতারিতে খাবো তাই কোনো রকম তেঁতুল ব্যবহার করলাম না। দেখো, আবারও সব মশলাগুলো চানাতে সুন্দর করে মিশিয়ে দেব হাত দিয়ে। যতটা ভালোভাবে মেশাবে ততটা কিন্তু খেতে ভালো লাগে। আর বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করছি এরকম একবার চানা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে। সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। আর এই ফুরুলিটা দেওয়ার জন্য চানাটা খেতে কিন্তু অনেক গুণে বেড়ে যায় স্বাদটা। দেখো, এখানে কিন্তু চানা মাখানোটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। তোমরা যদি ইফতারিতে এরকম একটা চানা বানিয়ে খাও তাহলে কিন্তু তোমার কাছে রোজ রোজ রিকোয়েস্ট আসবে এটা আবার বানানোর জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।